পুরো সাজেশন ভিডিও না দেখলে তোমার এই ক্লাস মিস। রাগ করলাম। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ, আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের অলরেডি সকল পরীক্ষা শেষ, জাস্ট একটি পরীক্ষা বাকি ছিল, সেটা হলো জীববিজ্ঞান। এটা তোমাদের 20 তারিখে পরীক্ষা। তো আশা করি তোমরা সকলে আশা করি তোমরা সকল পরীক্ষা অনেক ভালোভাবে দিয়েছো। যারা আমাদের সাজেশন ফলো করেছিল, আমাদের সাজেশন থেকে আলহামদুলিল্লাহ অনেক কমন করেছে। তো যারা সাজেশন ফলো করে গিয়েছিল তারা আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিয়েছো। তুমি তোমার এত বছরের সাধনা, এত বছরের পরিশ্রম, তুমি খেলার মধ্যে যা যা লিখছো, তুমি সেরকমই একটা রেজাল্ট পাবো আশা করি। তো তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাবা যাতে তুমি একটা ভালো একটা রেজাল্ট করতে পারো, আর মা বাবার স্বপ্নটা পূরণ করতে পারো। তো আমিও দোয়া করি তোমরা যেন সবাই এই প্লাস পাও। তোমাদের লাস্ট পরীক্ষা জীববিজ্ঞান, তো এই পরীক্ষাটা তোমাদের ভালোভাবে দিতে হবে, যাতে লাস্ট পরীক্ষা কোনো সমস্যা না হয়। এটা ভালোভাবে দিয়ে আসো এবং পরীক্ষাটা ভালোভাবে শেষ করো। ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে। তো এর থেকে তো অনেক কথাই শুনলাম, 10-12 ঘন্টা 25 ঘন্টা ক্লাস। তো এই যে 10-12 ঘন্টা 25 ঘন্টা ক্লাস করে যেগুলো তোমাদের যে অনেক ক্ষতি হয়েছে সেটা তোমরা বুঝতে পারছো না, তোমার রেজাল্টে বুঝতে পারবে যে তোমার কতটা ক্ষতি হয়েছে। তো ভাই এত কিছু বলার সময় নেই, এখন সামনে আমাদের পরীক্ষা। তোমাদের আগে পড়াশোনা করতে হবে। তো আমরা প্রথমে দেখবো যে জীববিজ্ঞানের 100% কমন সাজেশনে আমাদের প্রথমে দেখতে হবে মানদণ্ডটা এরকম। আমরা যদি মানদণ্ডটা দেখাই, দেখতে বলবো যে সিকিউ থাকবে 7টি, দিতে হবে 4টি, এখানে হলো আমার 40 মার্ক। স্কুল থাকবে 8টি, দিতে হবে 5টি, এখানে হলো আমার 10 মার্ক। এবং এমসিকিউ থাকবে 25টি, দিতে হবে, এখানে হলো 25 মার্ক। আর প্র্যাকটিক্যাল থাকবে 25 মার্ক। তোমার এইগুলো তোমার লিখিত বিস্তারিত হবে। এখানে হলো তোমার 75 মার্কের পরীক্ষা হবে। আর প্র্যাকটিক্যাল তোমার এটা হলো 10 তারিখ বা 11 তারিখে হবে এগুলো। তো এই যে এখানে যে 75 মার্ক, এই 75 মার্কটা ভালো করে তোমার কভার করতে হবে, যাতে তুমি এখানে 75-এ 75 পাও না। 75-এ 75 থেকে তুমি যদি 75 পাও, এটা আলহামদুলিল্লাহ ভালো হবে। 75-70 এরকম পেলে তোমার এই সাবজেক্টে এ প্লাস শিওর। তো এখন তোমার দেখতে হবে যে জীববিজ্ঞানের অধ্যায় কতগুলো আছে এবং কোন কোন অধ্যায়গুলো আছে। তোমার অধ্যায় আছে এরকম মোট 7টি। অধ্যায়গুলো হলো জীবন পাঠ, জীবকোষ্ঠীষ্য, পরিবিভাজন, জীবনীশক্তি, জীবের প্রজনন, এগুলো আংশিক আছে, বংশগত, জৈব অভিব্যক্তি এবং হলো জীবের পরিবেশ। তো এখানে যে অধ্যায় আছে 7টি, এই 7টি অধ্যায় কি তুমি সবগুলো করে দিতে পারবে শেষ সময়? তোমার হাতে সময় বেশি নেই, তো তোমার তো সবগুলো অধ্যায় করা পসিবল না। তো এইখান থেকে যে কোনো 4টা অধ্যায় ভালোভাবে করতে পারো। তুমি যদি একটু রিস্ক কম নিতে পারো, যে কোনো 5টা অধ্যায় তুমি ভালোভাবে করতে পারো, যাতে তোমার এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি আনসার করতে পারো। যেহেতু এখানে 7টা অধ্যায় আছে, তো 7টা থেকে 7টা কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সবগুলো অধ্যায় থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। তো তুমি যে কোনো 4টা অধ্যায় পড়ে গেলে একটা শিওর করে দেবা। তুমি একটু রিস্ক দিতে কম চাই, তুমি 5টা অধ্যায় করতে পারো। তুমি করতে পারো হলো কোষ বিভাজন, এটা একটু ভালো ছোট অধ্যায়। পরে বংশগত অভিব্যক্তি, জীবের প্রজনন, 3টা। তারপরে তুমি জীবন পারো, জীবন শক্তি করতে পারো। আর এটা রিস্ক কম দিতে পারো, তুমি এই 5টা অধ্যায় ভালোভাবে পড়ে দিতে পারো। যদি 5টা থেকে 5টা কোশ্চেনই আসে, মনে করো তুমি কি করতে পারবা, যাতে সুন্দরভাবে দেখে আসতে পারো 4টা সিকিউ। এবং এসকিউর জন্য আমরা কিছু স্কুল সাজেস্ট করে দেবো, এবং এমসিকিউর জন্য তোমাদের একটা পিডিএফ দেওয়া হবে। তোমরা যদি পিডিএফটা পড়ো, আশা করি তোমরা এখানে 75 মার্কের সুন্দর একটা প্রিপারেশন নিয়ে দিতে পারো এবং 75 মার্কের আনসার করে আসতে পারো। আমরা আশা করি 75-এ 75ই পেয়ে যাবো, 75-75 পাবো ইনশাল্লাহ। তো এখন আমরা তোমাদের যে সাজেশনগুলো দিব, তোমরা জাস্ট খালি এগুলো ভালোভাবে পড়বা। আর এখানে কি করবা, এখানে তুমি কি করবা জাস্ট, এখানে তোমার যেই 5টা, যে 4টা অধ্যায় তুমি ভালোভাবে পড়ে দিতে চাও, যে আমি 4টা অধ্যায় ভালোভাবে পড়ে দেবো, তো সেই 4টা অধ্যায় তুমি জাস্ট ভাই বইটা খুলে বইটা পুরো রিডিং করে দেওয়া, ভালোভাবে রিডিং করে দেওয়া, বুঝে রিডিং করে দেওয়া, আর কোনো কিছু করতে হবে না। এই বইয়ের উপর কোনো কথা নেই, তুমি জাস্ট বইটা পড়ে দাও, ভালোভাবে রিডিং করে পড়ে দাও, সুন্দর করে বুঝে বুঝে পড়ে দাও। এবং আমি কিছু তোমাদের বোর্ড সাজেস্ট করি, বোর্ডগুলো তুমি জাস্ট দেখে দাও, ইনশাআল্লাহ তুমি এখানে সিকিউতে যে 40 মার্ক 40 মার্কের আনসার করতে পারবে ইনশাআল্লাহ। আর এসকিউতে তুমি যে 10 মার্ক 10 মার্কের আনসার করতে পারবা। আর যদি তুমি এই 4টা অধ্যায় ভালোভাবে বই পড়ে দাও, তো 4টা থেকে যে কোনো এমসিকিউ আসলে তুমি আনসার করতে পারবা। তো ভাই বইয়ের উপর কোনো বিকল্প নেই। তুমি ওয়ান শট ক্লাস দেখো, 5 ঘন্টা 10 ঘন্টা কোনো কোনো ক্লাস দিকে যায়, কোনো লাভ নেই। তুমি বই পড়ো, তুমি নিজে আগে পড়ে বুঝে বুঝে পড়ো। যদি তোমার ওয়ান শট থেকে না আসে, তো তুমি কি করবা? তাই বইটা ভালোভাবে পড়তে হবে। তো আশা করি তুমি এই 4টা অধ্যায়, যে কোনো 4টা অধ্যায় তুমি বইটা ভালোভাবে পড়বা, তাহলে তুমি একটা সুন্দর একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা। তোমাদের বইটা রিডিং করা শেষ হলে তোমরা এই কয়েকটা গুরুত্বপূর্ণ বোর্ডগুলোতে দেখে যাও, আশা করি তোমরা এখানে সিকিউতে 40-40 মার্কের অ্যান্সার করে আসতে পারবে। চলো আমরা দেখে নিই যে কোন কোন বোর্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে জীবন ও পাঠ, এইখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ বোর্ডগুলো হলো ময়মনসিংহ বোর্ড 23-24, যশোর বোর্ড 22-23, চট্টগ্রাম বোর্ড 23-24, রাজশাহী বোর্ড 25, ঢাকা বোর্ড 22-23, চট্টগ্রাম বোর্ড 23। এই যে গুরুত্বপূর্ণ বোর্ডগুলো দিলাম, তোমরা বই রিডিং করার পর এই গুরুত্বপূর্ণ বোর্ডগুলো ভালোভাবে পড়ে যাবা। ইনশাআল্লাহ কিন্তু যে কোনো সিকিউ আসলে তুমি অ্যান্সার করতে পারবো। জীবকোষ কিছু থেকে দেখে দেবো, ঢাকা বোর্ড 21-22-23, চট্টগ্রাম বোর্ড 22-24-25, কুমিল্লা বোর্ড 23-25, যশোর বোর্ড 24।
এই যে গুরুত্বপূর্ণ বোর্ডগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে। এবং এখান থেকে পোস্ট বিভাজন থেকে দেখে দেওয়া হলো যশোর বোর্ড 2019-24-25, ঢাকা বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 20-25, রাজশাহী বোর্ড 19, যশোর বোর্ড 2019-25, কুমিল্লা বোর্ড 2019-24। জীবন সূত্র থেকে দেখে দেওয়া 2019 বোর্ড থেকে ঢাকা বোর্ড থেকে 2019, 21, 22-24, চট্টগ্রাম বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2023-24, রাজশাহী বোর্ড 2025 এবং যশোর বোর্ড 24-25। এই যে গুরুত্বপূর্ণ বোর্ডগুলো ভালোভাবে দেখে গেলে ইনশাআল্লাহ কিন্তু যে কোনো সিকিউরিটি তুমি আনসার করতে পারবো। জীবের প্রতিবন্ধ ঢাকা বোর্ড 19-21-22-23-25, বরিশাল বোর্ড 25, যশোর বোর্ড 24, রাজশাহী বোর্ড 23-25। জীবের পরিবেশে দেওয়া হলো সকল বোর্ড 17-18, রাজশাহী বোর্ড 24-25, কুমিল্লা বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2020, বরিশাল বোর্ড 2024, ঢাকা বোর্ড 2020-24-25। তো এইখানে যে বোর্ডগুলো দিলাম আমি আশা করি যদি এই বোর্ডগুলো তোমরা ভালোভাবে দেখে যাও আর বইটা ভালোভাবে রিডিং করে যাও, তুমি এখানে 40-40 মার্কই অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। কারণ তোমার এখানে যে সিকিউতে যে 100% প্রিপারেশন হয়ে যাবে এই বোর্ডগুলো যদি ভালোভাবে করে যাও। আমাদের লাস্ট অধ্যায় হলো জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তির অধ্যায় থেকে আমরা যশোর বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2023, বরিশাল বোর্ড 2024, ঢাকা বোর্ড 19, 21, 22, 23। এই যে গুরুত্বপূর্ণ বোর্ডগুলো এই গুরুত্বপূর্ণ বোর্ডগুলো যদি ভালোভাবে দেখে যাও ইনশাআল্লাহ এখান থেকে যে কোনো সিকিউয়েশন তুমি অ্যান্সার করতে পারবে। এখন আমরা দেখবো যে স্কুলগুলোর জন্য এই যে এই গুরুত্বপূর্ণ স্কুলগুলো ভালোভাবে দেখে যাওয়া: বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস, আইডিয়াল স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল, ক্যাডেট কলেজ যতগুলো ক্যাডেট কলেজ আছে সবগুলো পড়বা। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যতগুলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আছে সবগুলো পড়বা। বুলুবাড় হাই স্কুল, বগুড়া জেলা স্কুল, গভর্নমেন্ট হাই স্কুল এবং যশোর জেলা স্কুল। তো এইখানে যে স্কুলগুলো দিদি ওগুলো সবগুলো গুরুত্বপূর্ণ স্কুল থেকে দেওয়া। তো এই গুরুত্বপূর্ণ স্কুলগুলো যদি ভালোভাবে দেখে যাও আশা করছি এখান থেকে তুমি 7টাই কমন পাবে, 5টা সুন্দরভাবে লিখে আসতে পারবা। তোমাদের লাস্ট মত হলো এমসিকিউ। তো এমসিকিউ জন্য তোমরা কি করবা? এমসিকিউ জন্য বিগত 5 বছরের প্রশ্ন ভালোভাবে পড়ে দেওয়া। বিগত 5 বছরের প্রশ্ন ভালোভাবে পড়ে দেওয়া এবং বিগত 5 বছরের প্রশ্ন পড়ে গেলে তোমার একটা আইডিয়া হবে এবং তুমি কিন্তু কমন পাবা। আর যদি তোমাদের প্রস্তুতি আরো সহজ করতে তোমাদের প্রস্তুতি যদি আরো সহজ তোমাদের প্রস্তুতি যদি আরো সহজ করতে চাও তাহলে তোমরা আমরা একটা পিডিএফ তৈরি করেছি, তো পিডিএফটা নিতে পারো। তো পিডিএফটা নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? আমাদের পেজে নক করতে হবে অথবা এই 01898603023 এই নাম্বারে একটা মেসেজ করতে হবে। মেসেজে দেখবে যে এসএসসি সাবমিট, তাহলে আমাদের অ্যাডমিন তোমাকে পিডিএফটা দিয়ে দেবে। তো এই ছিল আমাদের সিকিউ এসকিউ এমসিকিউ সাজেশন। তো আশা করি তোমরা এই সাজেশনটা ফলো করলে 100%ই গ্রহণ পাবো। তো ভাইয়া তোমাদের লাস্ট পরীক্ষা ভালোভাবে পরীক্ষা দিয়ে এসো, এই দেওয়া রইলো তোমাদের জন্য শুভকামনা রইলো। তোমরা যদি আমাদের সাজেশন থেকে অল্প হইলেও একটু উপকার পেয়ে থাকো তাহলে আমাদের জন্য দোয়া করিও। আর আমাদের পেজ, ইউটিউব চ্যানেল এবং গ্রুপে তোমাদের বন্ধুদের ইনভাইট দিও। তোমরা ওদেরকে বলিও সাবস্ক্রাইব করতে এবং তোমাদের জুনিয়র যারা আছে ওদেরকেও বলিও আমাদের সাথে থাকতে। তো তোমাদের সাথে আমাদের শেষ জার্নি এসএসসি 26। তো পরবর্তীতে তোমাদের ইন্টারে যদি তোমরা আমাদের সাথে থাকো তাহলে দেখা হবে। এটাই আমাদের শেষ ক্লাস ছিল তোমাদের জন্য। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই। এই সাজেশনটা ভালোভাবে ফলো করো, পরীক্ষাটা সুন্দরভাবে দিয়ে আসো, এই শুভকামনা রইল সকলের জন্য। তোমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত এই ক্লাসটা পেয়ে যাও এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।